প্রিয় পরম মম। তখন গ্রামে যেতাম, গ্রামে দেখতাম একটা কথা স্লোগান বেরোতো, राम नाम का लूट है, लूट सके तो लूट, अंतकाल पछताएगा प्राण जाएगा छूट। तुम छोटोवाला तो तुम बुझताम राम नाम का लूट क्या है। लूट तो होता है हीरा पैसा गहना रुपया, ये अब राम नाम का लूट क्या है। তখন তুমি আস্তে আস্তে বড় হলো। এই দেখেন পুরুষোত্তমের স্বর্ণপন্ন না হলে ঠাকুর এটা কবিরের বাণী কোট করতে, इस सदगुरु आवे भेद बतावे ज्ञान करे प्रवेश। इस सदगुरु आवे भेद बतावे की भेद की एमन एक जिनिस যে সদগুরু না ধরলে বোঝাই যায়। এইটাই কয়লা কা মেলা ঝরে জব অগ্নি করে প্রবেশ। এই কবিরের এই বাণীগুলো পড়তাম, কিন্তু তার কথাগুলো বুঝতে পারতাম না। আমার বাবা যখন স্বপ্নাম দীক্ষা নেওয়ার পর ঠাকুর অনেক বই পড়ছেন, বই পড়তে পড়তে তার ভালো লাগছে না। তখন ঠাকুর সদেহ ছিলেন, বাবা সুযোগ পেয়েছিলেন ঠাকুর কাছে কিছু নিজের প্রশ্ন নিবেদন করার জন্য। তখন ঠাকুর কাছে বাবা জিজ্ঞেস করে বললেন, আগে আমি এত এত বই পড়ছি, এত এত কথা পড়ছি, কিন্তু ভালো লাগছে না, কি করে জিনিসটা বুঝবো। তো ঠাকুর একটা সরল ভাবে উত্তর দিলেন, বললেন যা কিছু পড়বি তার স্পিরিট টাইম মাইন্ড করবি। এই বাবা আমাদের বলতেন স্পিরিট মাইন্ড মানে যেমনি একটা জলে ব্লটিং পেপার দিলে ব্লটিং পেপারটা জলটাকে সোক করে নেয়, তেমনি ঠাকুর বললেন তুই যা কিছু পড়বি তার আসল স্পিরিটটা যদি ইনভাইট না করিস, সত্তাটাকে রঙিন না করে ফেলিস, তাহলে জিনিসটা বুঝতে পারবি না। তাই ঠাকুর বললেন পুল দ্য হার্ট টু ড্র দ্য সিট, সিট বের করলে হাঁস বের করতে যাবে। ঠাকুর বললেন নারকেলটা খুবই মিষ্টি, কিন্তু মিষ্টি ওই ভাবটা পেতে গেলে নারকেলের খোসাগুলো ছাড়াতে হয়, খুব শক্ত খোসা, নারকেলকে ভাঙতে হয়, তারপর থেকে সাদা নারকেল বেরোয়, জল বেরোয়, তখন সে মিষ্টি লাগে। ঠাকুর বলছেন জীবন পথে চলার সময় সবকিছু বোঝার জন্য তার কায়দাগুলো যদি না জানিস, তাহলে আসল মালটা তুই পেতে পারবি না। তাই ঠাকুর সবসময় বলতেন কোরাই পাবার জর্নি। আবার এটাও সাবধান করে দিলে, না করে যে পেতে চায় দুঃখ তার পিছকে যায়। এবার আমরা অনেক সময় দেখি আমাদের ছেলে মেয়ে পাড়া সবাই খুবই ইচ্ছা থাকে মা বাবার সে মেডিকেল পড়ুক, ইঞ্জিনিয়ারিং পড়ুক, একটা ভালো চাকরি পাক, কিন্তু অনেক ছেলে তার ইচ্ছা আছে কিন্তু হয়তো সে ঠিকভাবে না পড়ে একটা মন্দিরে গিয়ে প্রণাম করে বা কোনো একটা গুরুদ্বারা থেকে প্রণাম করে ম্যাজিক্যাল গো অফ লাইফ পেতে চাই। আমাদের শ্রদ্ধায় ডক্টর নায়কদা উনি বলতেন যখন মেডিকেল কলেজে পড়তেন তখন একটা খুব ভালো স্টুডেন্ট, সে ডাক্তারি খুব ভালো পড়তো, কিন্তু হঠাৎ তার পারফরমেন্সটা ড্রপ করে গেল। বলে কারণটা কি, দেখলেন একদম তার রুমে একটা হুকি মেরে দেখলেন সেই ছেলেটা দুটো কলম নিয়ে শ্রী সাই বাবার চরণে লাগিয়ে মাথায় ঠেকিয়ে আবার নাম ধ্যান করে শুয়ে যেত। তখন নায়কদা তাকে বললেন, হ্যাঁ রে তুই পড়ছিস না? বলে না, পড়ার প্রয়োজন নাই, একটা দুটো কলম আশীর্বাদ রূপে পেয়েছি, সেই কলমটা নিয়ে যদি লিখি তাহলে পাস করে যাব। পরে দেখা গেল সে ফেল করছে। এই যে মরকচে গোড়াতে শুদ্ধ না জানলে, উপর তপতে জানলে জিনিসটা এলোমেলো হয়ে যায়। এই যে আশীর্বাদ পরমদয়াল পুরুষোত্তম, অনেক সময় আমরা আশীর্বাদ দিতে গেলে নানা রকম কায়দাতে যাই। ঠাকুর কি বললেন, অনুশাসনবাদ, বিধির নিয়ম পালবে যেমন, যত টাকা যত চকু, কেটে ছেটে সব ফল সব মিলিয়ে পাবি ফল ততটুকু। আমি বয়া পেড় ববুল কা তো আম কাহা সে হয়, আমি নিজের ইচ্ছা মতন চলছি আর চাইছি ঠাকুরের মতন ফল পাওয়াটা। গীতার দোহাই দিয়ে कर्म किए जो फल की चिंता मत करे इंसान, जैसा कर्म करेगा वैसा फल देगा इंसान। তো আমি ফলটা পেতে চাই গীতা যেরকম বলে সেরকমই, কিন্তু কর্মকাণ্ডটা উল্টো করে যাচ্ছে।
ঠাকুর বলেন এটা কখনো সম্ভব না। ধর্ম মানে হচ্ছে ম্যাথমেটিক্স। ঠাকুর বলছেন ধর্ম মানে হচ্ছে ম্যাথমেটিক্স, জাস্ট টু দ্য লাইন, জাস্ট টু দ্য লেভেল। বললেন ঠিক ঠিক অঙ্ক করলে যেন উত্তর পাওয়া যায়, ঠিক ঠিক ধর্ম পথে চললে জীবনের যে সাফল্য সার্থক ভাবটা পাওয়া যায়, এটা নিশ্চয় অতি নিশ্চয়। যদি না পাচ্ছেন, যদি ধর্ম পালন করার নিদর্শন পাচ্ছেন না, তার মধ্যে আপনার ফাঁকি রয়ে গেছে। আমাদের পরম পূজবা দাদা অনেক সময় বলতেন, জানিস ঠাকুর কাছে প্রশ্ন শূন্য হয়ে ঠাকুর যা বলেছেন সেটা মেনে নিয়ে যদি মানুষ চলে, তার জীবনটা পরমানন্দ সচ্চিদানন্দময় হয়ে ওঠে। এটা পরম্পরা দাদা কাছে যখন বস্তু বলতেন। একদিন বর্তমান আচার্যদেবকে আমি বলছি, দাদা এত তো মানুষ নিবেদন করে, আপনার তো অনেক বকবক করতে হয়, কিন্তু আপনি তো এত ধৈর্য হারা হন না। আমার মনে হয় কিছু কিছুটা আমরা নিবেদন বলে স্ক্রিন করলে তাহলে ভালো হয়। তখন উনি খুব হেসে বললেন, ইষ্ট লাগে কর্ম করা, তাই তো জীবন অন্য ভরা। মানে প্রত্যেকের মানুষের নিবেদনটা উনি যেভাবে তার ভাবটা তোলার যে ইচ্ছাটা, উনি বলতেন যে আমি কোনো মানুষকে মানুষ ভাবে খুশি না, আমি তাকে একটা বাবা হয়ে যেমনি সন্তানকে দেখে আমি সেভাবে তাকে ভাবি। আপনি ভাবতে পারেন ওনাদের দৃষ্টিভঙ্গিমাটা কি? উনি বলছেন বহু মানুষ এই ধর্ম জগতে ঠাকুর কাছে আসে, ঠাকুরকে প্রণাম করে, কিন্তু তার জীবনটা সেরকমই রয়ে যায় যেমনি একটা সমুদ্রে গভীর জলে একটা পাথর হাজার হাজার বছর থেকে পড়ে থাকে, তাকে ভাঙলে তার মধ্যে এক ফোঁটা জল ঢোকে না। কিন্তু সেই তুলো, সেই কাপড়, তার এভরি ইন্টারমলিকুলার স্পেসের মধ্যে জল ঢোকে থাকে। তার কারণটা জানেন? তার কারণটা হচ্ছে সে খুবই ডাউন টু আর্থ, নিরহংকার হয়ে জলে ডুবে থাকে, কিন্তু পাথরটা এমন শক্ত হয়ে থাকে তার ভিতরে জল ঢোকে না। উনি বলার একটা একমাত্র উদ্দেশ্য হলো আমাদের জীবনটাকে, আমাদের যে এই শরীরটাকে ঠিকভাবে যদি সেই বিগ্রহের মন্দির ভেবে সেই যন্ত্রের ব্যবহার যদি আমরা যদি প্রস্তুত করতে পারি, তাহলে জীবনটা সার্থক হয়ে যাবে। যে ঈশ্বর পাওয়ার কথা সেই ঈশ্বর দিকে আমরা এগিয়ে যাব। কিন্তু তার জন্য আমাদের যা কিছু বৃত্তি প্রবৃত্তি আছে, ঠাকুরকে যখন একজন হাকিম জিজ্ঞেস করেছিল কি সন্ন্যাসী বললেন আপনি কি বুঝেন, আপনি কি সন্ন্যাসী? ঠাকুর বললেন আমি বুঝি নিজের সমস্ত শক্তি সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়ে যখন আমি তাকে ফুলফিল করার জন্য চেষ্টা করি, ওই পুরুষোত্তম তাকে যদি খুশি করার চেষ্টা করি, আমার যা কিছু শক্তি, যা কিছু বৃত্তি, যা কিছু প্রবৃত্তি সবটাকে সম্পূর্ণটা নিয়েই যখন তাকে খুশি করার চেষ্টা করি, তাকেই সন্ন্যাস বলা হয়। এই যে বললাম সদ্গুরু হবে ভেদ বতাবে জ্ঞান করে প্রভেদ, আমরা সন্ন্যাসী ভাবি একটা গেরুয়া বস্ত্র ধারণ করলাম, একটা জটাজট বাড়ি নিলাম, মন্দিরে ঘুরে বেড়ালাম, ভগবানের অনুষ্ঠান করলাম, এইটাই হচ্ছে সন্ন্যাসী। ঠাকুর বললেন সম্যক ভাবে আমাকে সংসারের নির্লিপ্ত থেকে ঈশ্বরের পথে ন্যস্ত থাকতেই হচ্ছে সন্ন্যাস। একজন দাদার কাছে আমি প্রণাম করছি, তখন হঠাৎ একজন লোক আমার কাছে ঘুরে বেড়াচ্ছে আশেপাশে খুব খুব ব্যস্ত। আমি তাকে দেখে বললাম কি দাদা কি ব্যাপার? বলে আগে আমি তো এসছি কিছু নিবেদন করার জন্য, কিন্তু পরম পূজবা দাদাকে দর্শন তো পাচ্ছি না। আর আমাদের পূজনীয় বর্তমান আচার্য বাবাইদা সেই সময় 100 দিনের দীক্ষায় বাইরে বেরিয়ে গেছিলেন, তাহলে উনি কাউকে না পেয়ে হঠাৎ আমার কাছে ঘোরাঘুরি করছেন আর বলছেন দাদা আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? আমাকে আশীর্বাদ নিতে হবে। আপনার বলেন কি আশীর্বাদ? আশীর্বাদ নিতে গেলে কি করতে হবে? সে বলছে আমাকে কিছু করতে। আমরা দেখেন পরম দয়াল পুরুষোত্তম আমাদের জীবনে যে পথে ভুল চলা,
আমরা আশীর্বাদ ভাবি কোনো মন্দিরে গিয়ে প্রণাম করে একটা পণ্ডিতের আশীর্বাদ নিয়ে নিলাম। আশীর্বাদ ঠাকুর বলছেন অনুশাসনবদ্ধ, যা পেতে গেলে যেমনি করতে হয় সেই নিয়ম মেনে চলাটাই হচ্ছে আশীর্বাদ। তখন বলছে আমরা আপনার কাছে কিছু প্রশ্ন করতে পারি? বলে করেন। বলে আমি এই 6 মাস হচ্ছে আমার দীক্ষা নেওয়াটা, এই দীক্ষা নেওয়ার আগে আমার মা গত হয়েছে, কিন্তু সেই মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, মাকে গালাগালি দিতাম, মাকে খেতে দিতাম না, মার ঝাড় করতাম, মাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু মা তো গত হয়ে গেছে, আমি স্বপ্ন নিলাম ঠাকুর স্বর্ণপন্ন হয়ে দীক্ষা নিলাম। একদিন দেখুন ঋত্বিক দাদা যাদন করছেন কি ঠাকুর সমস্ত জীবন, সারা জীবন তার জীবনটা মাকে খুশি করতে গিয়ে সমস্ত কাজ করেছে। মা ওনাকে কোনো মানে মানে ভালো না বাসার সময়ও তিনি মায়ের দিকে মুখ দিকে তাকিয়ে থাকতেন, কেমন কোনো কাজ করবো মা যদি বলেন তাহলে মাকে যেন আনন্দ দিতে পারি। সেই ঠাকুরের স্বপ্ন দীক্ষা নিয়ে আমি মনে মনে ফিল করেছি ঠাকুর মাকে এত ভালোবাসতেন, আমি মায়ের সঙ্গে এত দুষ্টমি করলাম। তার মনের মধ্যে একটা রিপেন্টেন্স হচ্ছে। ঠাকুর বললেন না, যেখানে মনের গ্রন্থের মোচন হয় সেটাই তীর্থ। আমরা তীর্থ কোথায় যাই? ইলাহাবাদ যাই, সঙ্গম যাই, গঙ্গা সাগর যাই। ঠাকুর বললেন যেখানে মনের তীর্থ মোচন হয় সেটাই হচ্ছে, মনের গ্রন্থের মোচন হয় সেটাই তীর্থ। সেই ঠাকুরের সব নাম নিয়ে যখন তার মনের গ্রন্থি মোচন হলো, তখন তার অন্তরে একটা একটা পশ্চাতাপ, কান্না বেরিয়ে যাচ্ছে, হায় কপাল, আমি মাকে এত গালাগালি দিলাম, আমি মাকে এত কষ্ট দিলাম, মাকে এত দুঃখ দিলাম। সেই চিন্তার মধ্যে সে রেস্টলেস হয়ে একজন ঋত্বিক দাদাকে বললেন, ঋত্বিক দা বললেন আপনি যান, দেওঘরে যান, ঠাকুর বাড়ি যান, এখানে বর্তমান আচার্যদেব কিন্তু বাবারা তখন ছিলেন, তার কাছে নিবেদন করবেন, নিশ্চয়ই কোনো সমাধান পাবেন। এবার দেখেন এত তো বই আমাদের রামায়ণ, গীতা, মহাভারত, কালী মন্দির, দুর্গা সব আছে, তো সেখানে সে তো রেস্টলেস হয়ে যাচ্ছে। ঠাকুর তাই জন্য বললেন প্রতি মুহূর্তে আমাদের জীবন্ত প্রেরিত একজন আচার্য দরকার। যখন পুরুষোত্তম ছিলেন তখন তিনি ইষ্টগুরু, তিনি গুরু, তিনি পুরুষোত্তম, তিনি আচার্য। কিন্তু ঠাকুর অবর্তমানে ঠাকুর বললেন, ঠাকুর বলে কেউ যদি থাকে যার মধ্যে তোমরা ঠাকুরকে জীবন্ত ফিল করতে পারবে, যার প্রতি ভালোবাসা কেন্দ্রায়িত হলে ঠাকুর পথে এগোতে পারবে, তাকে ধরলে ঠিক তুমি ঠাকুর দিকে এগিয়ে যাবে। সেই বর্তমান আচার্যদেব কাছে যখন এসে নিবেদন করার চেষ্টা করলো, তার না পেয়ে সে আমাকে বললো, আমি বললাম দেখেন দাদা আমার যা ক্ষুদ্র বুদ্ধি আমি সেটাতে বলতে পারি। বলেন? আমি বললাম দেখেন আশেপাশে অনেক মারা আছে যাকে ছেলেরা দেখে না, অনেক মারা আছেন তার শরীরে কষ্ট হয়ে আছে, অনেক মারা আছেন ব্যাগ সবজি আনছেন ব্যাগ তুলে আনতে পারছেন না, অনেক মা ঘেমে যাচ্ছেন। আপনি প্রত্যেকের মায়ের যে কষ্ট, কোনো ঘামাচ্ছেন তাকে পাখা দিয়ে হাওয়া দেবেন, কোনো মা ব্যাগ তুলতে পারছেন না যে ব্যাগটা তুলে ঘরে পৌঁছে দিতে পারেন, কোনো মা খেতে পারছেন না কিছু জোগাড় করে মাকে খাবার জোগাড় চেষ্টা করবেন। সেই মাকে তো আপনি পাবেন না, মা তো আপনার গত হয়ে গেছে, কিন্তু এই আচরণটা আপনাকে তৃপ্ত করবে, আপনাকে আনন্দিত করবে, আর সেটাই বাস্তব তর্পণ। আমি আর বেশি কথা দীর্ঘায়িত না করে বিশ্বদা আমি ওটিতে ঢুকবো, অনেকগুলো কথা রয়ে গেছে। আমি লাস্টে একটাই কথা বলি, আমরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, আমরা তো আগে একটা মানুষ, এই মানুষটা গোড়া থেকে যত ভালো আচরণ যুক্ত হবে, সে ইঞ্জিনিয়ার হলে ভালো পুলে লাগবে, ডাক্তার হলে মানুষের একটা রোগ মুক্ত করার ভাবনা তৈরি হবে, একটা প্রফেসর হলে ভালো টিচিং এ নামবে। তাই পরমদার পুরুষোত্তম বলেছেন সব থেকে আগে মানুষ সৎ দীক্ষা যখন নেবে, এই সৎ দীক্ষার মাধ্যমে তার জীবন চলনে যখন ঠাকুরের বিধান যদি মেনে চলে, যজন যাজন ইষ্টমূর্তি, তার মাধ্যমে তার সৎ বুদ্ধি জাগ্রত হবে। আর সৎ বুদ্ধি যখন জাগ্রত হবে তখন সে সৎ চিন্তন হয়ে সৎ কর্ম যখন যুক্ত হবে, তবে তার জীবনও মঙ্গল হবে আর তার মাধ্যমে পরিবেশেরও মঙ্গল হবে। এটাই বলে আমি বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। এখন আমি হোটেলে ঢুকবো, একদম পারমিশন নিচ্ছি। জয় গুরু।